বেনাপোল বন্দরে প্রায় ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকার মূল্যের শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক। আটকে থাকা সুপারির ট্রাকের জন্য প্রতিদিন ২,০০০ টাকা করে অর্থদণ্ড গুনতে হচ্ছে রপ্তানিকারকদের। এ নিয়ে আরও জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে ঠিক কী কারণে এতদিন ধরে ট্রাকগুলো আটকে আছে বন্দরে? বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৭০ কোটি ৭০০ কোটি টাকার যে সুপারি সেটি রপ্তানি হয়ে থাকে। ২০২৫-২৬ অর্থ বছরের যে প্রথম ৫ মাস, সেই প্রথম ৫ মাসে ১০,৬৫০ মেট্রিক টন সুপারি কিন্তু ভারতে রপ্তানি হয়েছে। আর এই যে সুপারির ট্রাকগুলো রয়েছে প্রায় ১.৫ মাস ধরে এখানে রয়েছে। এটি শতাধিক প্রায় ট্রাক রয়েছে। এই ট্রাকগুলোর যে পণ্য রয়েছে, পণ্য প্রতি ট্রাক প্রতি যে সরকার এখান থেকে যে ডেমারেজ চার্জ রয়েছে সেটি ২,০০০ টাকা করে নিচ্ছেন। ফলে এই যে যারা রয়েছেন ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে যে সুপারির যে ট্রাকগুলো রয়েছেন তারা বলছেন যে ভারতের যে বিভিন্ন অভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কারণে সুপারিগুলো এখান থেকে নিতে চাচ্ছেন না তারা। সেই কারণে কিন্তু এই সুপারি আটকা রয়েছে বলে জানিয়েছেন যেখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আপনি জানেন যে সরকার পরিবর্তন হয়েছে ৫ই আগস্টের পরে, যে আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পর থেকে বাংলাদেশ এবং ভারত দু দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের পরবর্তীতে কিন্তু যে ব্যবসা বাণিজ্য সেই ক্ষেত্রেও কিন্তু কিছু নিষেধাজ্ঞা এসেছে। বিশেষ করে রপ্তানিতে নিষেধাজ্ঞা এসেছে, আমদানিতে কিছু নিষেধাজ্ঞা এসেছে। তার ফলশ্রুতি কিন্তু এই যে সুপারি, সেই সুপারিগুলো কিন্তু এখন পর্যন্ত আটকা রয়েছে। যদিও আ বেনাপোল কর্তৃপক্ষ রয়েছে, কাস্টম কর্তৃপক্ষ রয়েছেন, এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এই সুপারিগুলো যে তারা কাগজপত্র হাতে পেলে তারা ছাড়াতে পারবেন, অর্থাৎ কাগজপত্র হাতে পেলে তারা বিদেশে, বিশেষ করে ভারতে রপ্তানি করতে পারবেন। কিন্তু আহ, এই এখানে যে সুপারির ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু এখনো পর্যন্ত প্রায় ১.৫ মাস ধরে রয়েছে, এখনো পর্যন্ত তারা দিতে পারছে না। যারা আমদানিকারক রপ্তানিকারক রয়েছেন তারা আসলে বলছেন যে এই এখন পর্যন্ত তাদের কাগজপত্র থাকলে অজানা কারণে কিন্তু তারা দিতে পারছেন, অর্থাৎ ভারত সরকার এটি নিচ্ছে না এমনটি তারা দাবি করছেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।